ওমানে শেষমেশ আর রক্ষা পেল না, কারণ ওমান থেকে পালানোর সময় ৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দরের পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন ওমানে একাধিক জায়গাতে বিভিন্ন স্বর্ণের দোকানে চুরির মতো ঘটনা, স্বর্ণ চুরি এবং বিভিন্ন জায়গাতে চুরি জালিয়াতির ঘটনায় অনেকে এগুলো পাচার করে দিয়ে তারা এই দেশ ত্যাগ করতে চান, কিন্তু ওমানের পুলিশের চোখে ফাঁকি দিয়ে কেউ এখান থেকে পার পাওয়াটা অনেক বড় মুশকিল। ইতিমধ্যে গণমাধ্যমগুলোতে যে নিউজগুলো প্রকাশিত করা হয়েছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। জুয়েলারি দোকান থেকে দুর্ধর্ষ চুরির অভিযোগে ওমানে ৩ প্রবাসীর উড়াল দেওয়ার আগেই হট টিকিট বাতিল করল মাস্কেট পুলিশ। কমান্ড পুলিশের চৌকাশ দল মাস্কেট আন্তর্জাতিক বিমানবন্দরে উৎপেতে থেকে অভিযুক্ত ৩ জনকে কাস্টাডিতে নিয়েছে। পুলিশের একটি সূত্র জানায় ধৃত প্রবাসীরা বিমানে করে গোপনে দেশ ছাড়ার পন্থী এঁকেছিল। মাস্কেট পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, এই ৩ অভিযুক্ত ব্যক্তি মুত্রা এলাকার একটি সুনামধন্য জুয়েলারি স্টোরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারাই ওই দোকানের গহনা চুরির সাথে সরাসরি জড়িত ছিল। সাম্প্রতিককালে ওমানে ছোটখাটো চুরি এবং জালিয়াতির পাশাপাশি সোনার দোকানে ডাকাতির মতো ঘটনাগুলিতেও প্রবাসীদের জড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে ওমানে বসবাস করা সাধারণ প্রবাসীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে কিছু অপরাধীর জন্য গোটা প্রবাসী কমিউনিটির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। স্থানীয় বাংলাদেশিরা জানিয়েছেন, সাধারণত নিম্ন আয়ের কর্মী এবং অবৈধভাবে বসবাস করা প্রবাসীরাই এই ধরনের অপরাধে বেশি জড়াচ্ছে। ক্রমবর্ধমান এই অপরাধ প্রবণতা ঠেকাতে ওমান সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অপরাধ দমনে সরকার সিকিউরিটি অ্যান্ড সেফটি সার্ভিসেস কর্পোরেশনকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে চলতি বছরের গত ৫ জানুয়ারি থেকে। এই সংস্থাটি নতুন করে নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে। সরকারের এই পদক্ষেপের মূল উদ্দেশ্যই হলো সংরক্ষিত পেশাগুলিতে প্রবাসীদের কাজ করা সীমিত করা এবং আইন লঙ্ঘন প্রতিরোধ করা এবং ওমানি নাগরিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।